এই যে এখন 6:45 বাজে, একদম অন্ধকার হয়ে গেছে, একটু দেরি হয়ে গেল। তো এই যে আমি আর তো যখন হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো ধরবো। আজকে যাবো হচ্ছে ভূতের রাজা দিলবর চন্দননগরে, তাই তো তোজো? হ্যাঁ, খাবো, গিয়ে খাবো, পরে দেখা হচ্ছে। এখন তো এই যে আমরা এখন টোটোতে উঠে পড়েছি। এটা আমরা গেছিলাম রবিবার দিনকে সন্ধ্যাবেলার দিকে। তো এই যে এখন টোটোতে আমরা বসে আছি। আর এটা হচ্ছে চন্দননগর বাগবাজারে এই রেস্টুরেন্টটা। যদি আপনারা কখনো আসেন তাহলে চন্দননগর বাগবাজারে চলে যাবেন, ওখানে টোটোওয়ালাকে বললেই কিন্তু ওরা বুঝতে পেরে যাবে। তো এই যে আমরা চলে এসেছি কিন্তু একদম ভূতের রাজা রেস্টুরেন্টের সামনে। আর এই যে এখানে ঢোকার আগে নাম আর ফোন নাম্বারটা দিতে হয়। তো আমি এখানে দাঁড়িয়ে নাম আর ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছিলাম। তারপরে আমরা চলে এসেছি ভেতরটাতে। আর দেখুন ভেতরটা কত সুন্দর। অন্যান্য রেস্টুরেন্টের থেকে কিন্তু এই ভূতের রাজা দিলবরের ভেতরে যে অ্যাম্বিয়েন্সটা, সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। মানে একটা বাঙালিয়ানা যে ব্যাপার, সেটা কিন্তু এই রেস্টুরেন্টে এলে সেটা পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন হাত পাখা, তারপরে যে হাতা, খুন্তি, প্লেট, এই সমস্ত জিনিস দিয়ে রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে সাজানো, যেটা আমার তো বেশ ভালো লাগে। আপনাদেরও আশা করি ভালো লাগছে। আর এই যে দেখুন তোজো বসে আছে, আর তোজোর তো খুব আনন্দ হচ্ছে, গান চলছে, ও চলে এসছে এখন খাওয়া দাওয়া করতে, ওর তো খুব মজা। আর আমরা যখন গেছিলাম তখনও কেউ ছিল না, আমরা গেছিলাম আর একজন গেছিলো, তারপরে দেখছি বেশ ভালোই পরে ভিড় হয়েছিল। তো এই যে আমরা এখন চলে এসেছি মেনু কার্ডের দিকে। এই যে আমরা এখন মেনু কার্ড দেখে নিচ্ছি কি কি আছে আর কি কি আমরা খাবো। তো এখানে অনেক রকমের আইটেম তো অবশ্যই আছে। তো আমরা নেব হচ্ছে থালি। তো আমি নিয়েছিলাম এই যে বাগার থালি, যেটার দাম ছিল 749 টাকা। আর তার মধ্যে কি কি ছিল সেটা ওখানে লেখাই আছে, দেখতে পাচ্ছেন। আর তোজো নিয়েছিল শুন্ডি রাজার থালি, যেটার দাম ছিল 649 টাকা। শুন্ডি রাজার থালি আর মা নিয়েছে বাঘার থালি। এই যে চলে এসেছে আমাদের থালি। আর থালি নেওয়ার সময় কিন্তু একে অপরের হাতে এইভাবে তালি দিয়ে তারপরে কিন্তু থালিটাকে নিতে হবে। আর দেখুন কত সুন্দর করে এটা পরিবেশন করা হয়েছে, কলা পাতার ওপরে কিন্তু কাঁসার থালাতে এইভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয়েছে। তো এই যে মেনুতে ছিল সাদা ভাত, ছিল পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আর ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক বাটা, গন্ধরাজ চিকেন পকোড়া, শুক্তো, আর এটা হচ্ছে সবজির ডাল, মুগের ডাল এটা ছিল সর্ষে পাবদা, আর এটা ছিল রাজবাড়ির কষা মাংস, ছিল আমের চাটনি, আর তার সাথে ছিল হচ্ছে পায়েস। আর এই যে তোজোর চলে এসেছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, তার সাথে ফিশ ফ্রাই, আর এটা ছিল মাটন কষা, আর ছিল রসগোল্লা। তো এই যে আমরা এখন খেতে বসে গেছি। আর এখানকার খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই লাগে খেতে, তবে দামটা কিন্তু অনেকটাই বেশি। আপনাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হয় দামটা অনেকটাই বেশি না, এবং এটা অনেকের কাছেই শুনেছি, তাদেরও কিন্তু ঠিক একই রকমই বক্তব্য যে দাম কিন্তু অনেকটাই বেশি নেয়। তো যাই হোক, আমরা এই যে এখন খাওয়া দাওয়া করছি। প্রথমেই আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে কচুর শাক, এই যে ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ ছিল। তারপরে আমি এখানে ডাল খেয়েছি, সেটা দেখালাম না। তারপরে চলে এসেছি সর্ষে পাবদা, সেটাও কিন্তু বেশ ভালো ছিল খেতে। আর সবথেকে যেটা ভালো লেগেছে আমার, সেটা হচ্ছে যে মাটন যেটা করেছিল, সেটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছিল খেতে। পরে আমরা একটু রাইস নিয়েছিলাম। যাই হোক, তারপর আমি চলে এলাম আমের চাটনি খাওয়ার জন্য। আর আমের চাটনিটা কিন্তু খেতে বেশ সুন্দর ছিল। তারপরে খেয়ে নিলাম পায়েসটাও খুব ভালো ছিল খেতে। তারপর নিয়ে নিলাম রসগোল্লা। তো এই যে আমাদের চলে এসেছে বিল, এবারে আমরা বাড়ি ফিরবো। এই যে এবারে তোজো এখন দরজা খুলছে, দরজাটাও দেখতে পাচ্ছেন একটু অন্যরকম। আর এই যে টোটোতে উঠে পড়েছি। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।